তিনি একটি কাগজের মধ্যে গোপালের মূর্তি অঙ্কন করে তিনি ভজন পূজন করেন। এই শীতে কাঁপছে সেই বৃন্দাবনে রামলাল আর শ্যামলাল দুই বন্ধু ব্যবসা করেন এই চাদরে, মানে কাপড় চোপড় বিক্রি করেন ফেরি করে। তখন ওই শ্যামলাল হলো ভগবত ভজনকারী, আর রামলাল তিনিও ভালো, কিন্তু ভগবানের অতটা ভজন ভজন করেন। দুইজন পার্টনারে ব্যবসা করে। সেই শীতের কনকনে বুড়িমা কাঁপছে, ওই দেখে শ্যামলালের মায়া হলো। শ্যামলাল ভাবলেন যে বুড়িমাকে আমি একটু চাদর জড়িয়ে দিই। তখন শ্যামলাল রামলালকে বললেন যে রামলাল, আমি আজকে একটি চাদর ওই বুড়িমাকে দিয়ে যাব। তখন রামলাল বললেন, উচিতই 2-4টে চাদর, এই বিক্রি করে যা লভ্যাংশ হয় তাই তো সংসার চলে। একটি চাদর যদি দিয়ে দাও, কি লভ্যাংশ থাকবে? বলো, ওই সব জানি না, আমার মনের ইচ্ছা হয়েছে, আমি একটি চাদর ওই বুড়িমাকে দেব। তখন ওই শ্যামলাল বুড়িমাকে একটি চাদর জড়িয়ে দিল শীতের মধ্যে। তখন বুড়িমা বললেন, বাবা, তোমার আমার প্রতি এত দয়া হলো, আমারও তো কিছু দেওয়া কর্তব্য, কিন্তু আমার তো কিছুই নেই, আমি কি দিব? তবে বাবা, তোমাদের প্রতি আমার একটু দয়া হলো, আমি এই গোপালকে ভজন পূজন করি। এই ছবির মধ্যে আমি নিজে অঙ্কন করেছি গোপালের মূর্তিটা, তো সেই গোপালকে আমি ভজন পূজন করি, এই গোপালের মূর্তিটা তোমাকে দিয়ে দিলাম, তুমি একে তোমার ঝুলার মধ্যে রেখো, সকাল সন্ধ্যা একটু পুজো করো। তখন শ্যামলাল সেই বিগ্রহটাকে ছবি বাঁধানো ঝুলের মধ্যে রেখে দিল এবং দিন ভর ফেরি করে করে কাপড় চোপড় বিক্রি করেন, চাদর বিক্রি করেন, আর ওই গোপালকে বের করে করে পূজা করে। এখন সেই রামলাল বলছে, বন্ধু, এ নিয়ে তো আদিক্ষাতা করো, চলো 2-4টা চাদর বেশি বিক্রি করা যায়। তখন বললো যে রামলাল, এ সামান্য জিনিস নয়, বৃন্দাবন থেকে একটা বৈষ্ণবী মায়ের হাত থেকে পাওয়া, 84 ক্রোশ থেকে পাওয়া সামান্য জিনিস নয়, এটি একটু পূজা করো, একটু ভক্তি করো, মঙ্গলই হবে। এই করে দুইজন পার্টনার অটুট বিশ্বাস, রামলাল বেচাকিনি করে, শ্যামলালও বেচাকিনি করে, কিন্তু ওই গোপালটাকে ভজন পূজন করে। এই দেখতে দেখতে তাদের ব্যবসা ভাগ্যলক্ষ্মী ফেভার হলো, ধনকুবেরের দয়া হলো, দেখতে দেখতে তাদের অনেক ধন সম্পদ হয়ে গেল এই ব্যবসা করে। তারা একটি দোকান নিলেন, অনেক কর্মচারী হলো, লভ্যাংশ দ্বারা দুজনেরই আলাদা আলাদা মানে বিল্ডিং করে ফেললেন, বিবাহ করে পুত্র কন্যা বড় হয়ে গেল। দেখতে দেখতে অনেক বছর কেটে গেল, অনেক উন্নত হলো। তো এখন ওই রামলালের চাইতে শ্যামলাল ছিল একটু বয়সে বেশি। এখন শ্যামলাল বলছে, বন্ধু, শরীর আর পারছে না, শরীর আর পারছে না, তাই আমি যদি চলে যাই, বন্ধু তুমি আমার লালাকে ফেলো না। সেই বৈষ্ণবী মায়ের দেওয়া গোপালের ছবিটা দোকানে বাঁধিয়ে রেখেছে এবং দোকান খুলে সেখানে তিনি পূজন অর্চন করেন। তো শ্যামলালের তো বিশ্বাস, রামলাল তো অতটা বিশ্বাস করেন না। তাই শ্যামলাল বলছে, রামলাল, আমার শরীর আর পারছে না, তাই বন্ধু আমি যদি চলে যাই, তুমি আমার গোপালকে ফেলো না, তুমি আমার এই লালাকে ফেলো না, তুমি একটু ভজন পূজন করো। তুমি দেখো, আমি যদি নাও থাকি, আমার গোপালই আমার দায়িত্ব পালন করবে। মনের অজান্তে এই কথা বেরিয়ে গেল, কারণ এতদিন
ভজন পূজন করছেন, ভক্তে পরিণত হয়েছেন, ভগবান তার সুবুদ্ধি দ্বারা কেন এই বাক্য মুখ থেকে বের হলো, আর রামলাল সেই কথাটা বলে ফেললেন যে বন্ধু, আমি যদি নাও থাকি আমার দায়িত্ব এই গোপালই পালন করতে। এই বলে শ্যামলাল চলে গেল। গিয়ে শ্যামলাল মারা গেছেন, বাবা চলে গিয়েছে। এবার সেই শ্যামলালের রূপে দেখেন অনাদিরাদি গোবিন্দ আমার কত দয়াময়। গীতায় লিখেছেন না, অনন্যাশ্চিত নামকে জনপুত্র পাশে তেষাম নিত্যাভিষিক্ত নামকে বক্ষ্যম মহম্মহ। যে অনন্য চিত্ত হয়ে আমার ভজনা করে আমি তার সকল দায়িত্ব বহন করি। সেই শ্যামলালের রূপ নিয়ে রামলালের সাথে দোকান করে ডিউটি করছে। আবার দেখতে দেখতে 6 মাস পার হয়ে গেল। তখন এই রামলালের ছোট কন্যাটা বিবাহ পাচ্ছিল। তখন সেই ছোট কন্যার বিবাহ পত্রটা বন্ধুকে দিতে হবে। ভাবলেন দোকানে আসে পার্টনার হিসাবে, দোকানে যদি নিমন্ত্রণ পত্রটা দেই তাহলে কাজটা ভালো হয়। আমি একটু বাড়ি গিয়ে বন্ধু এবং বৌদিকে ভালো করে বলে নিমন্ত্রণ পত্রটা দিয়ে আসি। এই রামলাল আমার নিমন্ত্রণ পত্র নিয়ে সেই বাসায় গিয়েছেন। গিয়ে ডাকছেন, শ্যামলাল দাদা বাইরে এসো। শ্যামলাল কোথা থেকে আসবে? রামলাল ডাকছে, শ্যামলাল দাদা বাইরে আসো, আমি এসেছি তোমার দিকে। এখন তার বড় পুত্র এসেছে, এসে বলছে, কাকা আপনি কি উপহাস করছেন? কেন উপহাস করবো কেন? তোমার বাবাকে ডেকে দাও। বললো, কাকা এখনো উপহাস করছে? রামলাল কিছু বলছে না। কেন? যে বাবা তো 6 মাস আগেই চলে গিয়েছে। কি বলছো তুমি? পাগলের মতো, উন্মাদের মতো। কালি তো আমার বন্ধু দোকানে গেল, তার সাথে হৃদয় অভিনয় আমার দেখা না হলে তো বাঁচি না, সাক্ষাৎ না হলে তো বাঁচি না। তার সাথে কালকে ওনার কত কথাবার্তা হলো, আর তুমি বলছো 6 মাস আগে মারা গেছে। তুমি কি পাগল হয়েছো, উন্মাদ হয়েছো? তুমি বৌদিকে ডেকে দাও। যখন বৌদিকে ডাকছে, বৌদি তখন ঘরের দরজায় প্রত্যক্ষ বিষ নিয়ে সাদা কাপড় পরে এসে দাঁড়িয়েছে। রামলাল আমার কেঁদে ফেলেছে, বৌদি এ কি অবস্থা? তখন বৌদি বলছে, দাদা আপনি আমাকে উপহাস করছেন? তখন রামলাল বলছে, এ কি আপনারা সকলে কি পাগল হয়ে গেছে? কেন সাদা কাপড় পরেছেন? খুলে ফেলুন। বললো, আমি আমার স্বধর্ম পালন করেছি। কি স্বধর্ম? আপনার দাদা 6 মাস আগে চলে গেছে, আপনি জানেন না? আপনি জানেন না আপনার দাদা 6 মাস আগে চলে গিয়েছে? কি বলছেন আপনারা? শ্যামলাল দাদা তো কালকে আমার দোকানে গেল, কালকেই তার সাথে আমার কত কথাবার্তা হলো। 6 মাস আগে কি করে মারা যাবে? আপনারা সকলেই পাগল হয়ে গেছে। এখন ঘরের দিকে তাকিয়ে দেখেন শ্যামলালের ছবি বাঁধানো এবং সেই ছবি মালা দিয়ে মোড়ানো। তখন সেই রামলালের বোধ হলো, তাহলে কি কোনো ঘটনা ঘটে গেল? শ্যামলালকে আমি বলেছিল, বন্ধু আমার দেহ আর পারছে না, আমি হয়তো আর থাকবো না, কিন্তু আমি যদি না থাকি এই গোপালই আমার দায়িত্ব পালন করবে। এ কি কোনো ঘটনা ঘটে গেল? মনে মনে ভাবছে। আর বৌদি তো বলছে, বৌদি দাদাদের 6 মাস আগে মারা গেল, আমাকে কেন জানালেন না? আমি কেন জানার অধিকার হলাম না? তখন বৌদি বলল, আপনি তো সবই জানেন। কই, আমি তো কিছু জানি না। আপনি যে জানেন না প্রতি মাসে যে দোকানের লভ্যাংশ টাকা দিয়ে দেন আমাদের সংসার খরচ, ভগবান আমার কতটা দায়িত্ব পালন করে রেখেছেন।
একটা ঘটেছে। তখন তিনি বুঝলেন, আর সেখান থেকে দৌড়ে চলে আসলেন দোকানে। দোকানে এসে সেই গোপালের কাছে তোর হাত করে গোপালটা ঠিকই যাচ্ছেন, হু করে, গোপাল, শ্যামলাল তোমাকে একটু ভোজন দাসন করলো, আর তুমি তার এত বড় দায়িত্ব নিলে, তুমি আমার হয়ে সেই সংসার চালিয়ে দিলে, তার হয়ে তুমি আমার এই দোকানে ডিউটি করে দিলে, আর সারা জীবন যাদেরকে এত ভরণ পোষণ করলাম, যাদেরকে খাওয়ালাম পড়ালাম, দুটি দিন যদি অসুখ হয়ে পড়ে থাকি তারা ঘুরেও তাকায় না। তাই আজ হতে থাক আমার ব্যবসা বাণিজ্য, আজ হতে থাক আমার আত্মীয় পরিজন, সমস্ত কিছু রেখে আমি তোমাকে সঙ্গী করে আমি এই গৃহ ত্যাগ করে চলে যাবো বৃন্দাবনে। আমি আর এই মায়ে আকৃষ্ট হয়ে থাকবো না। তখন রামলাল আমার এই গোপালের ছবিকে নিয়ে স্কন্ধে ভিকার জলি নিয়ে চলে গেলেন ভজনের পথে। দেখেন ভগবান আমার কতটা দায়িত্ব নিতে পারেন। শুধু দরকার তার কাছে একটু আত্মসমর্পণ, শুধু দরকার তার কাছে দুটি নয়নের জল। এই যুগে আর কোনো কিছু নয়, কোনো তন্ত্র মন্ত্র নয়, ভজন শুধু দুঘটা নয়নের জল। ভগবান আমার গৌর হরি তাতেই খুব প্রীত হন। এই যে ভগবানের ভজন পূজন আমাদের কবে হবে? আমরা কি পারবো? হে সাধুগুরু বৈষ্ণব, সকলের চরণে আমার বিনীত নিবেদন, আপনারা সকলে আমাকে